আসসালামু আলাইকুম। এই ২ টা জিনিস আমার জীবনে আমাকে অনেক পরিমাণে কষ্ট দিয়েছে। এই ২ টা জিনিস আমার জীবনটাকে একদম শেষ করে দিয়েছে। এই ২ টা জিনিস যদি আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করি, তাহলে হয়তোবা অনেকে আমার সাথে একমত নাও হতে পারেন বা অথবা আমার সাথে আপনারা দ্বিমত হতে পারেন বা আমাকে মন্দ গালাগাল করতে পারেন। তো সম্পূর্ণ এটা আপনাদের ব্যক্তিগত বিষয় বা আপনাদের যার সাথে যদি ব্যক্তিগত জীবনে মিল থাকে বা অমিল থাকে তাহলে আপনারা যা ইচ্ছা বলতে পারেন। তবে আমি ১ম এ আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই। আপনারা একটু আমার একটা জিনিস দেখেন আপনারা। তো আপনারা এই মুহূর্তে যে ভিডিওটা দেখলেন এটা হচ্ছে আমার বর্তমান অবস্থা। আমার বর্তমান পায়ের অবস্থা। তো এই বর্তমান অবস্থানে আমি প্রায় অলমোস্ট ২ বছরের কাছাকাছি ভুগতেছি বা এই অবস্থানে আছি। তবে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না। আমার এই অবস্থা হওয়ার জন্য আমার ২ টা কারণই আমার জীবনে যথেষ্ট। এই ২ টা কারণের মধ্যে ১ম যে আমি কারণটা বলব, সেটা হচ্ছে ভাই বাবার টাকা। মানে বাবার টাকার পেছনে ছোটা। মানে বাবার টাকার পেছনে সবসময় ছুটতেছিলাম। সবসময় বাবার টাকার দিকে চেয়ে থাকতাম। মানে যা কিছু আছে সবকিছু বাবার দিকে চেয়ে থাকতাম। যার কারণে আজকে আমার এই অবস্থা। এবং এটা নিয়ে আমার জীবনে প্রচুর পরিমাণে দুর্ভোগ ভুগতে হইছে। যেই পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে আমার, সেই পরিমাণ আমার মানসিক প্রেশার গিয়েছে, আমার শারীরিক কষ্ট গিয়েছে। মানে এভরিথিং বলতে পারেন এমন কোনো কষ্ট নাই, এমন কোনো কষ্ট নাই যেটা আমার হয় নাই। সকল প্রকার কষ্ট কিন্তু আমার বর্তমানে হচ্ছে। মানে দীর্ঘ ২ বছর যাবৎ আমি এই কষ্টে ভুগতেছি। তো এই ২ টা পয়েন্টের মধ্যে বা মানে ২ টা কথার মধ্যে, এই ২ টা কাজের মধ্যে ১ম যে কাজটা বললাম সেটা তো বললাম বাবার টাকার জন্য। বাবার টাকার পিছনে ছোটা। মানে ছোট থেকেই সবসময় অনেক আদরে বড় করত। সবসময় আদরে বড় করছে, সবকিছু করছে। মানে সবকিছু করার পরে মানে এই সময়ে আমার এই দুর্ঘটনাটা হওয়ার পরে আমি একদম তাদের কাছে মানে একদম তিক্ত হয়ে গেছি। মানে আমি তাদের কাছে একদম তিক্ত হয়ে গেছি। এখন তারা আমাকে খুব বেশি একটা ভালো পায় না। এমনকি আমিও চাই না আমার এই জীবন থাকুক। আমিও মাঝে, মাঝে চাই আমার এই জীবনটা না থাকুক। মানে আমি সহ্য করতে পারি না। আমার কাছে খুব খারাপ লাগে। আর এই ঘটনাটা ঘটার পরে আমার পরিবার থেকে আমার বাবা আমাকে অনেক গাল দিয়েছে বা অনেক প্রকার কথা বলেছে। মানে অনেক কিছু বলেছে যা আমি সহ্য করতে পারিনি। তাই মাঝে, মাঝে বলি যে এই জীবন আসলে কি হবে? আমি যদি পূর্বে আমার এই অ্যাক্সিডেন্টটা হওয়ার ২ বছর আগে আমি যা চিন্তা করেছিলাম বা আমি যা ভেবেছিলাম পরিবার থেকে বের হয়ে যাবো। পরিবারের বাহিরে চলে যাবো এবং আমি আমার নিজস্ব ব্যক্তিগত জীবন চালনা করব। তখন যদি আমি সেইটা করতাম তখন হয়তোবা আমি ভালো থাকতে পারতাম। তখন হয়তোবা আমি আজকে এই অবস্থানে নাও থাকতে পারতাম। আর ২ নাম্বার যে কথাটা বলব ভাই, সেটা হচ্ছে মায়ের মুখের হাসি দিয়ে সব ভুলে যাই। মানে আপনার যাই কিছু হোক না কেন সবকিছুতে মানে মায়ের মুখের হাসি দিলেই ভুলে যাই। মার পিছনে কি করেছে না করেছে। মানে তাদের সুখের জন্য বা তাদের যেটা ইচ্ছা হইছে বা তাদের ব্যক্তিগত যা হইছে সেটার জন্য তার যেটা মনে হইছে সেটাই করেছে। মানে আমার ব্যক্তিগত জীবনে বা আমি কোনো কিছু করতে চাইলে পারছি না। বা কোনো কিছু করতে চাইলেও আমারে তারা সম্মতি দেয় নাই বা তারা সবসময় তাদের মতো গেছে। মানে হচ্ছে আরকি মানে পিছনে যা করেছে আমি মনে রাখি আবার যখন মায়ের মুখের দিকে তাকাই, মানে মায়ের হাসি দেয় আবার সেটার সাথে, সাথে ভুলে যাই। কিন্তু আজকে যদি আমি মায়ের মুখের হাসি না বলতাম বা আজকে আমি একটু নিজে কঠোর হতে পারতাম বা আজকে যদি আমি একটু পাষাণ হতে পারতাম, বাবা-মার চোখে খারাপ হতে পারতাম, তাহলে হয়তোবা আজকে আমি এই অবস্থানে নাও থাকতে পারতাম বা আরেকটু ভালো অবস্থানে থাকতাম বা আজকে আমার এই দুর্ঘটনা নাও হতে পারত। আমার জীবনটা হচ্ছে আপনার ২০২১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত এই ৫ টা বছর এমন কোনো বছর নাই যে আমি কষ্ট দিয়ে পার করি নাই বা আমি সমস্যা দিয়ে পার করি নাই। প্রত্যেকটা সময় আমার জীবনে কষ্ট দিয়েই যাচ্ছে। প্রত্যেকটা বছর আমার কষ্ট দিয়ে যাচ্ছে। আমি জানি না আমার এই যে বর্তমান অবস্থা বা আমার এই পায়ের বর্তমান অবস্থা, এটা আমি কবে মুক্তি পাবো বা কবে পরিত্রাণ পাবো বা কি করব? আমি আসলে জানি না। সবই আল্লাহ পাকের ইচ্ছা। তবে আপনাদের কাছে আমি দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের যা সামনে যে আমি ২ টা বিষয় নিয়ে কথা বললাম, হয়তোবা মেক্সিমাম মানুষের লাইফে বা মেক্সিমাম ছেলেদের লাইফে এটা মিলবে না। আপনাদের অমিল হতে পারে বা আপনারা অপছন্দ করতে পারেন। তবে আপনারা যদি অপছন্দ করেন, তাও কোনো অসুবিধা নেই ভাই। আমি বাস্তবিক মানে আমি আমার বাস্তবতা বুঝেছি। আমি বাস্তবতা থেকে এই কথাগুলো বলেছি বা অনেকের সাথে মিলেও যেতে পারে। তো আপনারা নিজের জীবনটাকে খুব সুন্দরভাবে গুছানোর জন্য ছোট থেকে প্ল্যান করবেন। ছোট থেকে সেভাবে কাজ করবেন এবং কে কি বলল, কে পছন্দ হলো বা কে পছন্দ হলো না, সেটার দিকে তেমন ফোকাস দিতে যাবেন না। তা না হলে আমার মতো অবস্থা হবে।